একটা ভোট, এটা কি আসলেই কিছু বদলায়? জানি, আমাদের প্রায় সবার মনেই এই প্রশ্নটা কোনো না কোনো সময় উকি দিয়ে যায়। আমার এক ভোটে কি আর হবে? খুব সাধারণ কিন্তু অনেক গভীর একটা প্রশ্ন, তাই না? কিন্তু দেখুন, আজ আমরা কোনো দল বা রাজনীতি নিয়ে কথা বলতে আসিনি, বরং আজকের এই আলোচনাটা আপনাকে নিয়ে, আপনার ভাবনাটা নিয়ে। সেটা জাতীয় নির্বাচনী হোক বা অন্য যে কোনো গণভোট, সেখানে আমাদের নিজেদের জায়গাটা ঠিক কোথায়? চলুন প্রথমে একটা সত্যি কথা মেনে নিই। আমাদের সবার ভেতরেই কোথাও না কোথাও একটা ক্লান্তি জমে আছে, একটা অনুভূতি যা আমরা হয়তো অনেকেই ভাগ করে নিই। প্রায় তো আমরা নিজেদের বলতে শুনি, আরে যা হবে তাই হবে, কিংবা হয়তো ভাবি সবাই তো একই রকম। এই কথাগুলো কিন্তু এমনি এমনি আসে না, এর পিছনে থাকে কিছুটা ক্লান্তি, কিছুটা হতাশা। সত্যি বলতে কি, আমি নিজেও একসময় ঠিক এভাবেই ভাবতাম, তাই এই অনুভূতিটা আমার কাছে খুব পরিচিত। আর এটা কোনো দোষের কিছু না, বরং আমাদের বাস্তবতারই একটা প্রতিচ্ছবি। এই ভাবনাগুলো থেকেই আমার নিজের একটা পুরনো দিনের গল্প মনে পড়ে যাচ্ছে, আমার জীবনে প্রথম ভোট দেওয়ার গল্প। চলুন একটু পেছনে ফিরে যাই। প্রথমবার ভোট দিতে যাওয়ার সেই দিনটার কথা আমার এখনও বেশ স্পষ্ট মনে আছে। বুকের ভেতর একটা অন্যরকম ভালো লাগা কাজ করছিল। মনে হচ্ছিল আমি খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করতে যাচ্ছি। নিজের ভূমিকার একটা ওজন টের পাচ্ছিলাম। কিন্তু লাইনে দাঁড়ানোর পর সেই অনুভূতিটা আস্তে আস্তে কেমন যেন ফিকে হয়ে আসছিল। চারপাশ থেকে কানে আসছিল নানান কথা। কেউ হয়তো বলছেন এত কষ্ট করে ভোট দিয়ে লাভ নেই, পাশ থেকে আরেকজন তাতে সায় দিয়ে বলছেন ঠিকই তো, কিছুই তো বদলাবে না। এখন বুঝি সেদিন আমি একটা ভুল করেছিলাম। আমি আসলে অন্যের কথায় ভেসে গিয়েছিলাম, নিজের করে ভাবার সুযোগটাই নিইনি। অনেক পরে গিয়ে আমার মনে হয়েছে সেই দিনের সিদ্ধান্তটা পুরোপুরি আমার নিজের ছিল না। তবে ওই দিনের অভিজ্ঞতাটা আমাকে ভবিষ্যতের জন্য নতুন করে ভাবতে শিখিয়েছিল। ভোট বিষয়টাকে দেখার আমার পুরো দৃষ্টিভঙ্গিটাই যেন বদলে গিয়েছিল। প্রথম যে ব্যাপারটা আমি বুঝতে শিখি তা হল, ভোট মানেই শুধু কারো পক্ষ নেওয়া বা কোনো ঝগড়ায় জড়িয়ে পড়া নয়। আমরা প্রায় এটাকে একটা বিভেদ হিসাবে দেখি, কিন্তু এর আসল অর্থটা আসলে তার চেয়েও অনেক গভীর। ভোট আসলে নিজের ভবিষ্যৎ নিয়ে, নিজের চারপাশ নিয়ে একটু শান্ত হয়ে ভেবে দেখার একটা মুহূর্ত। এটা হলো নিজের জন্য একটু সময় নেয়া, যেখানে প্রশ্ন করা যায়, খোঁজ নেওয়া যায়, আর তারপর নিজের জন্য সেরা সিদ্ধান্তটা নেওয়া যায়। দেখুন, ভোট না দেওয়া আর কিছু না ভেবে বা না জেনে ভোট দেওয়া, দুটোই কিন্তু এক ধরনের সিদ্ধান্ত। কিন্তু মজার ব্যাপার হলো, এই দুটো ক্ষেত্রেই সিদ্ধান্ত নেওয়ার নিয়ন্ত্রণটা আর নিজের হাতে থাকে না, ওটা পরিস্থিতির হাতে চলে যায়। ব্যাপারটা তো খুব সহজ। একটা ভোট হয়তো একা দেশ বদলে দেয় না, কিন্তু একজন দায়িত্বশীল মানুষ একটা সমাজকে বদলাতে সাহায্য করে। আর ছোট ছোট অনেকগুলো সমাজ মিলেই তো একটা দেশ গড়ে ওঠে, তাই না? এই নতুন করে ভাবাটা আমাদের হাতে একটা অন্যরকম ক্ষমতা তুলে দেয়। এটা কোনো ঝগড়ার ক্ষমতা নয়, বরং এটা হলো বিশ্বাসের ক্ষমতা, আশার ক্ষমতা। এবার নিজেকে একটা প্রশ্ন করুন তো, আজ থেকে ঠিক 5 বছর পর আয়নার সামনে দাঁড়িয়ে আপনি নিজেকে কি বলতে চান? আপনি কি তখন নিজেকে বলতে চাইবেন যে ফলাফল যাই হোক, আমি ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি আমার দায়িত্বটা পালন করেছি? নাকি আফসোস করে বলবেন, ইস, সেদিন আমি বিষয়টাকে গুরুত্বই দিইনি? এই দুটো ভবিষ্যতের মধ্যে কোনটা বেছে নেবেন তার উত্তরটা কিন্তু একান্তই আপনার, আর কারো নয়। তাই সবকিছুর শেষে ভোট মানে কোনো ঝগড়া বা বিভেদ নয়। ভোট মানে আসলে একটা আশা, সুন্দর একটা ভবিষ্যতের জন্য, ভালো কিছুর জন্য নিজের পক্ষ থেকে করা একটা ছোট্ট চেষ্টা। এটা হলো নিজের ওপর সেই বিশ্বাসটা রাখা যে আমার এই একটা কণ্ঠেরও দাম আছে। আমি ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া একটা সংখ্যা নই, বরং একজন ব্যক্তি হিসেবে আমার মতামতের একটা মূল্য আছে। আমাদের এই কথাগুলো যদি আপনাকে এক মুহূর্তের জন্য একটু ভাবতে সাহায্য করে, তাহলেই আজকের এই আলোচনাটা সার্থক। আমাদের উদ্দেশ্য কাউকে কিছু চাপিয়ে দেওয়া নয়, বরং শান্তভাবে নিজের ভেতরের কণ্ঠটা শোনার জন্যে একটা ছোট্ট আমন্ত্রণ জানানো।